আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। দেশ জুড়ে লোডশেডিং, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলার অব্যাহত অবনতি সব মিলিয়ে বেশ চাপের মুখে আছে সরকার, সেটি বলাই যায়। আর এসব কারণে চলতি সংসদ অধিবেশনে বিরোধী দলের তোপের মুখেও পড়েছেন সরকারি দলের সদস্যরা। এরই মধ্যে দেশে স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি শুরু হচ্ছে। আগামী মাসে এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ অবস্থায় দলের ভাবমূর্তি রক্ষা এবং আসছে স্থানীয় নির্বাচনে নিজেদের শতভাগ সাফল্য করে তুলতে দলের মন্ত্রী, এমপি, হুইপদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই বৈঠকে দলের মন্ত্রী, এমপিদের দিয়েছেন ৩টি বিশেষ সতর্কবার্তা, সঙ্গে দিয়েছেন বেশ কিছু নির্দেশনাও। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রথমত আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দল সমর্থিত সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিতে বলেছেন প্রধানমন্ত্রী। কোনোভাবেই যেন অযোগ্য বা বিতর্কিত ব্যক্তিকে সমর্থন দেওয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। সেই সাথে দলের ভেতর যেন কোনো ধরনের কোন্দল তৈরি না হয়, নেতাকর্মীদের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয় সে বিষয়ে মন্ত্রী, এমপিদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার বা প্রোপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি। এসব অপপ্রচারের জবাব দিতেও মন্ত্রী, এমপিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দিতে মন্ত্রী, এমপিদের মাঠ পর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি জানান, বিদ্যমান সংকট নিয়ে মন্ত্রীরা যে ব্রিফ করছেন তার সঠিক বার্তা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে সরকার সম্পর্কে মানুষ ভুল না বোঝে। স্থানীয় সরকারের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, সার ও গ্যাস সংকটের বিষয়ে মানুষকে অবহিত করার জন্য দলীয় সংসদ সদস্যদের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।